বর্ষার কথা বিশ্বাস করে নতুনকে অবিশ্বাস করে বর্ষার পাশে এসে দাঁড়ালো কমলিনী। অন্যদিকে বর্ষা এবং কমলিনী মিলে নতুনকে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নিল। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সকলে অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরে সকলে খুব আনন্দের সাথে অনুষ্ঠানটা উপভোগ করেছে। বাড়িতে এসেই দেখতে পায় বর্ষা ঠাম্মির সঙ্গে বসে রয়েছে, আর বর্ষা তখন কান্নায় ভেঙে পড়েছে। যখনই দেখতে পায় বর্ষার জামাটা ছিঁড়া, তার শরীরে আঁচড়ের দাগ, তখনই বুবলাই বর্ষার কাছে আসে। তখনই বলে, কী ব্যাপার বর্ষা, তোমার এরকম অবস্থা কেন, কি হয়েছে তোমার? এই বলে তখন বর্ষাকে জড়িয়ে ধরে বুবলাই। বুবলাই কান্না করতে থাকে, এখনও কোনো কিছু বুঝতে পারছে না। তখনই আবার বড় ঠাম্মি বলে ওঠে, বাড়িতে তো নাটক হয়েছে, তোর বউ বাড়িতে একটা নাটক সাজিয়েছে, আর তোর বউ এই জন্যই কান্না করছে। কত বড় একটা নির্লজ্জ বেহাই একটা মেয়ে, আমি চিন্তা করতে পারছি না। তখন আবার ঠাম্মি বলে, শোন দিদি, এই কথাগুলো না বলবি না, এটা নাটক ছিল না। বর্ষা ঠিকই বলছে, বর্ষা একটা মেয়ে মানুষ, সে কি নিজের সম্মান নিজে নষ্ট করতে যাবে নাকি? এসব কিছুর জন্য না দায়ী ওই নতুনই দায়ী। এদিকে তখন আবার কমলিনী বলে, আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে একটু খুলে বলবে? তখন বুবলাই বলে, বর্ষা কি হয়েছে আমাকে সবটা খুলে বলো, তা না হলে তো কোনো কিছু বুঝতে পারবো না। মিঠিল তখন বলে, কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই ভীষণ রকম রেগে যায় কমলিনী। কমলিনী বলে, মা আপনি তো বাড়িতে ছিলেন, আপনি তো মনে হয় সবটা জানেন, তাহলে কি হয়েছে বলছেন না কেন? আমরা সকলে তো চিন্তা করছি, তাই না? বাড়িতে যদি অঘটন হয়ে থাকে আমাদেরকে বলতে পারেন। ঠাম্মি তখন কোনো কথা বলে না। ঠাম্মি তখন বলে, আমি নিজের মুখে কোনো কিছু বলতে পারবো না, আমার আসলে লজ্জা লাগছে, ঘেন্না লাগছে কথাগুলো বলার জন্য। এই সব কিছুর জন্য কে দায়ী জানতে চাও? এই সব কিছুর জন্য ওই নতুন দায়ী। তখনই ঠাম্মি নতুনের দিকে হাত তোলে, আর এদিকে নতুন তো ভীষণই হতদম্ব হয়ে পড়ে। কমলিনী তখন নতুনকে প্রশ্ন করে, নতুন ঠাকুরবো, তোমার কথা বলছে কেন বারবার? তুমি কি সবটা জানো নাকি? তাহলে তুমি আমাকে বলতে পারো। এদিকে নতুন চুপ করে দাঁড়িয়ে থাকে। নতুন তো কোনো কথা বলতে পারছে না। নতুনের বিরুদ্ধে অ্যালিগেশন আনা হচ্ছে, সকলে এখন নতুনকেই অবিশ্বাস করবে। বর্ষাকে অনেকবার জিজ্ঞাসা করে, বর্ষা কি হয়েছে আমাকে খুলে বলো। বর্ষা তখন বলে, রুদ্র তুমি আগে পুলিশ আনো, তারপর আমি সমস্ত ঘটনা খুলে বলবো। আমার সম্মান নষ্ট করেছে এই লোকটা ঘরের মধ্যে এসে আমার সঙ্গে এই খারাপ আচরণগুলো করেছে। এই লোকটাকে আমি ছাড়বো না, এই লোকটাকে আমি জেলের মধ্যে নিয়ে যাব। এই কথাগুলো বলার পর তখনই কান্নায় ভেঙে পড়ে বর্ষা, মুখে হাত দিয়ে ফেলে। বর্ষার মুখে এই কথাগুলো শোনার পর সকলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, সকলে থমকে যায়। কমলিনী তখন নতুনের দিকে তাকিয়ে থাকে। তখনই আবার বুবলাই বলে, ছি নতুন কাকু, তুমি এটা কি করলে? তুমি বর্ষার জীবনটা এভাবে নষ্ট করলে। তখনই আবার মিঠি বলে ওঠে, শোনো বর্ষাদি, তোমাকে একটা কথা বলছি, তুমি যে মিথ্যে মিথ্যে নাটকটা সাজাচ্ছ না, সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। নতুন কাকু এমন কোনো কাজ করতেই পারে না, তুমি এইসব মিথ্যে কথা বলছো। তখনই আবার বর্ষা বলে, না মিঠি, আমি একদম সত্যি কথাই বলছি, তা না হলে আমি কেন আমার নিজের সম্মান নষ্ট করতে যাব? তুমি তো আমার ছোট বোনের মতো, তাই না? তোমাকে তো আমি আগলে রাখি। এই নতুন কাকু যে কত বড় একটা খারাপ মানুষ, তার মুখোশটাই আমি খুলে দিব। আমি যখন ঘরের মধ্যে একা ছিলাম, তখন একটা ফাইল নেওয়ার নাম করে সে আমার ঘরে এসেছে, তার মধ্যেই এই কাজগুলো করেছে। আমি নিজের মুখে কোনো কিছু বলতে পারবো না। তোমাকে তো আমি আগলে রাখি, তোমার তো আমি বৌদি, আমি কি তোমাকে মিথ্যা কথা বলতে পারি? সব কিছু নিয়ে মিথ্যা কথা বললেও আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি সত্যিটাই বলছি, এই লোকটা আসলে একটা খারাপ লোক। একে আমি পুলিশে দিব, তাকে আমি জেল খাটাবো। আর শোনো, এখন আমার সম্মান নষ্ট করেছে, দেখবে ভবিষ্যতে তোমার সম্মানও নষ্ট করতে পারবে। মিঠি তখন চিৎকার করে ওঠে, বর্ষা বৌদি চুপ করো, কি বলছো কি? তখন আবার বর্ষা বলে, দেখো মিঠি, এই কথাগুলো শুনতে হয়তো বা খারাপ লাগবে, আমারও বলতে খারাপ লাগছে, কিন্তু কি করব, সত্যিটা তো আমাকে বলতেই হবে। যে কাজগুলো করেছে না জানি পরবর্তীতে কাকে টার্গেট করে, সেই জন্য আমি তোমার নামটাই বললাম, তুমি একটু সাবধানে থাকবে। কিন্তু এই লোকটাকে কিন্তু অবশ্যই শাস্তি পেতে হবে। তোমরা যদি শাস্তি না দাও, আমি কিন্তু পুলিশে যাব, আমি সমস্ত রিপোর্ট দেখিয়ে তাকে উচিত শিক্ষা দেব। এই মুখোশটাকে আমি খুলে দেব। এই মানুষটা আসলে সকলের মাঝে ভালো থাকার চেষ্টা করে, আসলে ভেতরে ভেতরে যে কত বড় একটা খারাপ মানুষ, সেটাই আমি আজকে প্রমাণ পেলাম। এখন তোমাদের হাতে আমি বাকিটা ছেড়ে দিলাম, তোমরা কিন্তু এর বিচার করবে, তা না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। কমলিনী বলে, বর্ষা চুপ থাকো, আমি আগে সবটা বুঝি, তারপর আমি বলছি। কি ব্যাপার নতুন ঠাকুরবো, তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো, তুমি কোনো কথা বলছো না কেন? নতুন তখন বলে, কমলিনী আমি আর এখানে কি কথা বলবো, কোনো কথা বলার কি আছে নাকি? আমার সম্মানটা নষ্ট করার জন্য বর্ষায় মিথ্যে একটা নাটক সাজিয়েছে। আমি একটা ফাইল নিতে এসেছিলাম, কিন্তু ফাইল নিতে এসে যে এমন একটা সিচুয়েশনে পড়ে যাব, আমি কখনো কল্পনা করিনি। আমার মান সম্মান সকল কিছু ধুলোয় মিশিয়ে দিল। এখন তোমরা যদি বর্ষার কথা বিশ্বাস করে নাও, তাতে আমার কিচ্ছু যায় আসবে না। আমাকে লড়াই করতে হবে, আমাকে এটা প্রমাণ করতে হবে। ঘরের মধ্যে ছিলাম শুধুমাত্র আমি আর বর্ষা, বাকি আর
আর কেউ ছিল না, তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। এখন তুমি চাইলে আমার কথাও বিশ্বাস করতে পারো, চাইলে তুমি বর্ষার কথাও বিশ্বাস করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমরা সকলেই জানো আমি এমন কোনো কাজ করতে পারবো না। কমলিনী, তুমি তো আমার সঙ্গে এত বছর যাবৎ ছিলে, তোমার কি মনে হয় এমন একটা জঘন্য কাজ আমি করতে পারবো, এমন একটা জঘন্য কাজ আমি করতে পারি? তুমি কি একবার ভেবে দেখেছো? এ কথাগুলো বলতে থাকে কমলিনীকে। তখনই আবার বড় ঠাম্মি বলে ওঠে, দেখো বড় বৌমা, তোমাকে একটা কথা বলছি, নতুন যে কথাগুলো বলছেন একবার ভেবে দেখো। নতুনকে তুমি কোনোভাবে অবিশ্বাস করো না। যদি এবার অবিশ্বাস করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি নতুনকে হারাবে। নতুন কিন্তু আসলে মাটির মানুষ। নতুনকে আমরা সকলেই অনেক ভুল বুঝেছি, শেষ পর্যন্ত কিন্তু নতুন নির্দোষ প্রমাণিত হয়েছে। তোমরা কিন্তু নতুনকে বারবার ভুল বুঝেছ। নতুন এমন কোনো কাজ করতে পারে না। নতুন, কেউ থাকুক বা না থাকুক, আমি তোর পাশে আছি, সবসময় আমি তোর পাশে থাকবো। আর বুবলাই, তোকে একটা কথা বলছি রে, তোর বউ যে কী কাজ করতে পারে সেটা আমার দেখার বাকি ছিল। এরকম একটা জঘন্য কাজ করতে পারলো, কতটা নির্লজ্জ একটা মেয়ে। তুই কিন্তু তোর বউয়ের জন্য ডুবে যাবি। আমি তোকে বললাম, তোর বউ এমন কোনো কাজ নাই যে পারে না। সে অন্যকে ফাঁসানোর জন্য সকল কাজই করতে পারে, তার মধ্যে হলো নতুন। বুবলাই, তুই তো সবটাই জানিস, তোর বউ কিন্তু নতুনকে একদম দেখতে পারে না, আর সেই জন্য এই নাটকটা সাজিয়ে নতুনকে ফাঁসানোর চেষ্টা করছে। ঠাম্মি তখন বলে, আমি উঠলাম রে, আমি আর কোনো কথা বলতে চাই না, এই বলে তখন সেখান থেকে চলে যায়। তখনই বুবলাই বলে, কি বলছি কি, এটা নাকি নাটক? তুমি আমাকে সত্যিটা বলছো না কেন? তখনই বর্ষা বলে, তুমি আমার কথা বিশ্বাস করো না? তোমার কি মনে হয় আমি একটা নাটক সাজাচ্ছি? আমার নিজের সম্মান কেন আমি নিজে নষ্ট করতে যাব? হ্যাঁ? তখনই বুবলাই মাথায় হাত দিয়ে ফেলে, চুপ থাকো, আমি কোনো কিছু মেনে নিতে পারছি না। ছি ছি নতুন কাকু, ছি, তুমি এরকম একটা জঘন্যতম কাজ করতে পারলে বর্ষার সঙ্গে, সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না, মেনে নিতে পারছি না। আর তখনই নতুন কমলিনীর দিকে তাকিয়ে বলে, উত্তরটা কিন্তু পেলাম না, তুমি কি আমাকে বিশ্বাস করো কি করো না? বুবলাইয়ের কাছে আসে নতুন। নতুন এসেই বলে, দেখ বুবলাই, তোকে একটা কথা বলি, তুই তোর বউয়ের কথা বিশ্বাস করতে পারিস, আমাকে তুই অবিশ্বাস করতে পারিস, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু একটা কথা, আমি যে তোকে বাড়িতে ফিরে এনেছি, তুই আমার প্রতি কোনো উদার হোস না। তুই আবার ভাবিস না যে আমাকে বাড়িতে ফিরে এনেছে নতুন কাকুকে কোনো কিছু বলতে পারবো না। কিন্তু সত্যি মিথ্যা সেটা তো যাচাই করতে পারবি, তাই না? সেটা আগে যাচাই কর, তারপর আমাকে তোরা ব্লেম দিস, দোষারোপ করিস। এর মধ্যে আমি কোনোভাবে জড়িত ছিলাম না রে, তুই আমাকে ভুল বুঝিস না। তখনই বুবলাই বলে, নতুন কাকু, তুমি এটা করতে পারলে? তুমি বর্ষার সঙ্গে এটা কেন করলে? বর্ষা একটা মেয়ে মানুষ, ও কখনো এইটা নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। ওর সম্মানের ব্যাপার, ও কেন নিজের সম্মান নষ্ট করতে যাবে? নিশ্চয়ই তুমি এমন কোনো কাজ করেছো। তখনই বুবলাই বলে, সেট আপ, আমি এমন কোনো কাজ করতেই পারি না। তোর কি মনে হয় আমি বর্ষার সঙ্গে এমন কোনো কাজ করতে পারি? হ্যাঁ? তখনই আবার ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ করতে পারিস রে, করতে পারিস। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর আসলেই না ফাঁসি হওয়া দরকার, তুই যে কাজটা করেছিস। নতুন, আমি তোকে আগে সন্দেহ করেছিলাম, আমি তোকে আগে অনেকবার সন্দেহ করেছিলাম। তুই আসলে যে এরকম একটা জঘন্য কাজ করতে পারিস সেটা আজকে প্রমাণ পেলাম। তা না হলে তুই বর্ষাকে কেন বাড়িতে ফিরিয়ে আনলি? বর্ষা তো বাড়ি থেকে চলে গিয়েছিল, তাকে তুই হাত জোর করে বাড়িতে ফিরিয়ে আনলি, যাতে করে তুই এরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারিস, এরকম একটা জঘন্য কাজ বর্ষার সঙ্গে করতে পারিস। আমার গান একদম শিউরে উঠছে, জানিস তো নতুন, এই কথাগুলো শোনার পর, এই সিনটা দেখার পর। নতুন তখন বলে, মাসি, তুমিও এইভাবে আমাকে অপমান করে কথা বলছো? শুধুমাত্র বর্ষার কথা চিন্তা করে, বর্ষার কথাগুলো বিশ্বাস করে আমার কথা বিশ্বাস করবে না? তখনই ঠাম্মি বলে, না, তোর কথা আমি বিশ্বাস করব না। একটা মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। তার এরকম একটা অবস্থার মধ্যে সে কি কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি? সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। নতুন, তোকে আসলে পুলিশে দেওয়া দরকার। তুই যে কাজটা করেছিস, তুই আমার বৌমাকে বিয়ে করেছিস, আমার ছেলের বউয়ের দিকে নজর দিয়েছিস, তার মধ্যে বর্ষার দিকে নজর দিয়েছিস। তোর চরিত্রটা যে কত খারাপ সেটা আমি খুব ভালো করে এখন বুঝতে পারছি। তোর আসলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার। তোর যদি শাস্তি না হয় তুই কোনো দিন শান্ত হবি না, খুব ভালো করে আমি বুঝতে পারছি। তোর মুখোশটা না আজকে খুলে গেল। আর এই কথাগুলো বলে তখন নতুনের দিকে তাকাতে শুরু করে। তখনই আবার মিঠি বলে উঠে, ঠাম্মি চুপ করো, এই কথাগুলো না তুমি কোনোভাবেই বলবে না। তখনই আবার মিঠির দিকে আঙুল তোলে, মিঠি তুই চুপ কর, এরকম একটা মানুষের পক্ষ নিয়ে কথা বলছিস, এই মানুষটাকে আমি ছাড়বো না, আমি উচিত শিক্ষা দেব, আমি পুলিশে কমপ্লেন করব। এদিকে বাবিলও নতুনকে অবিশ্বাস করতে শুরু করে। নতুন কাকু, একটা বিষয় আমার খটকা লাগছে, তুমি ফাইল নিতে আসছো এটা তুমি বললে, কিন্তু ফাইলটা তো তুমি নিয়ে গেলে, কাউকে তো তুমি ফাইলটা দিলে না। তাহলে তুমি ফাইলটা কেনই বা নিতে এলে, আবার কেনই বা কাউকে দিলে না? মানে সেই জায়গাটার মধ্যে আমার একটু খটকা লাগছে আর কি, তুমি যদি একটু ক্লিয়ার করতে আর কি। তখনই নতুন বাবিলের কাছে আসে, বাবিলের কাছে এসে বলে, বাবিল, আমি তোর কথাটা বুঝতে পারছি তুই আমাকে অবিশ্বাস করছিস। বাবিল তখন বলে, না নতুন কাকু, এখানে অবিশ্বাসের কথা আসছে না,
যেটা লজিক সে কথাটা আমি বলছি। তুমি ফাইলটার কথা বললে না, সেজন্য এই কথাগুলো বললাম আর কি। আর একটা কথা, মেয়ে মানুষ কিন্তু আসলেই তার সম্মান নিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না নতুন কাকু। নতুন বাবিলের কাছে এসে বলে, তুই আমাকে অবিশ্বাস করতেই পারিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুই আমাকে এত বছর যাবৎ চিনি, তুই আমাকে এই অপবাদটা দিতে পারলি। ফাইলটা নিয়েছিলাম, কিন্তু ফাইলটা দেওয়া হয়নি, তার কাজে লাগেনি। বর্ষা বলে, দেখলে তো নাটক ধরা পড়ে গিয়েছে। এখন একটা মিথ্যা কথাকে সত্য বানানোর জন্য এখন কত নাটক যে সাজাবে তোমরা সেটা বুঝতে পারবে। নতুন বাবিলির দিকে তাকিয়ে বলে, আমি ফাইলটা আসলে নিতে এসেছিলাম, গাড়ির মধ্যে চলে গিয়েছি, হঠাৎ করে ফোন করে জানানো হয় ফাইলটা নাকি দরকার নেই। আর তখনই বাবিল বলে, তোমার এই কথার না কোনো যুক্তি নেই নতুন কাকু, তোমার এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। আই এম এক্সট্রিমলি সরি। ছি নতুন কাকু, ছি, তুমি এরকম একটা কাজ করতে পারলে? আসলে আমার এই বিষয়টা ভাবতেও ঘেন্না লাগছে। আমি এখানে দাঁড়িয়ে যে কথাগুলো শুনছি এটার জন্য আমার ঘেন্না লাগছে। নতুন সেখান থেকে চলে গেলে বুবলাই তখন নতুনের দিকে আঙুল তুলে বলে, নতুন কাকু, তোমাকে আমি ছাড়বো না। তুমি এই কারণে আমাদেরকে বাড়িতে নিয়ে এসেছো, এখন বর্ষার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। এখন বর্ষা কী করে মুখ দেখাবে, বর্ষা কী করে বাইরে বের হবে, সেটা তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। আমি এক্ষুনি পুলিশে কমপ্লেন করব। পুলিশে কমপ্লেন করে আমি সবটাই জানাবো। তুমি কত বড় একটা ক্রিমিনাল সেটা আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। আমি তোমার ইনস্টিটিউটে গিয়ে তোমার নামে কমপ্লেন করব। এদিকে বর্ষা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিতে শুরু করে আর বুবলাই রাখতে শুরু করে। এদিকে এই কথাগুলো শোনার পর কমলিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। আসলে কমলিনী নতুনকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছে। কমলিনী চোখ বুজে থাকলে তখন নতুন কমলিনীর কাছে এসে বলে, কী ব্যাপার কমলিনী, তুমি কি তাদের কথা বিশ্বাস করছো? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? এখন তোমাকে নিজের মুখেই স্বীকার করতে হবে, তুমি কি আসলে আমাকে বিশ্বাস করো কি করো না। তুমি চোখ বুজে থাকবে না। তখনই কমলিনী বলে, আমি এখনও সবটা পরিষ্কার নই, আমাকে সবটা জানতে হবে, আমি এখন কোনো কিছুই বলতে পারছি না। তখনই আবার বুবলাই বলে ওঠে, মা তুমি অন্ধ হয়ে গিয়েছো এই মানুষটার জন্য। এই মানুষটা যে তোমাকে ঠকাচ্ছে, বর্ষাকে এরকম একটা কাণ্ড করলো, বর্ষার সম্মান নষ্ট করলো, সেটা তোমার চোখে পড়ছে না? একটা মেয়ে মানুষকে মিথ্যা কথা বলে নাকি? অন্য যে কোনো সময় আমি নতুন কাকুর পক্ষ নিয়ে কথা বলতাম, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই বর্ষার পক্ষে আছি। বর্ষার যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, বর্ষা নিজের মুখে স্বীকার করেছে, এটা আমি বিশ্বাস করে নিয়েছি। তখনই মিঠি বলে, আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, তুমি আমাদের ঘরে কি করছিলে বর্ষাদি? তুমি সেটা তো বললে না। হঠাৎ করে আমাদের ঘরে কি এমন দরকার কাজ পড়ে গেল? তখনই বর্ষা চুপ করে দাঁড়িয়ে থাকে। নতুন তখন বলে, এক্স্যাক্টলি, এটাই হলো মেন পয়েন্ট, আমি কিছু কথা বলতে চাই। তখনই আবার ঠাম্মি বলে, তোর কথা বলার দরকার নেই, তোর কথা কেউ বিশ্বাস করবে না, আমি তোর কথা বিশ্বাস করতে চাই না। তুই এখন নাটক সাজাবি, মিথ্যে একটা নাটক সাজাবি। নতুন তখন বলে, আমাকে তো কথা বলতেই হবে। মিঠিল তখন বলে, ঠাম্মি তুমি কথা নাই শুনতে পারো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তোমরা সকলে যদি নতুন কাকুকে অবিশ্বাস করো, আমি এবং মিঠি নতুন কাকুকে বিশ্বাস করি। নতুন কাকু, তুমি কি কি বলতে চাও সবটাই বলো। নতুন তখন বলে, হ্যাঁ, আমি ফাইলটা নিতে এসেছিলাম। আমি বাড়িতে এসে দেখতে পাই সদর দরজাটা খোলা ছিল, তাই আমাকে নক করতে হয়নি, আমি ঘরের মধ্যে ঢুকে পড়েছি। ঘরে ঢোকার পর আমি আমার ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই দেখতে পাই যে বর্ষা আলমারি থেকে কমলিনীর সমস্ত কাপড় চোপড় গয়নাগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আর আমি সেটা দেখে ফেলি। আর দেখার পরই এই বর্ষা আমাকে ফাঁসানোর জন্য চিৎকার করে ওঠে, আমাকে একটা মিথ্যা ব্লেম দেয়। আর সেই ব্লেমের কারণে তোমরা এখন আমাকে অবিশ্বাস করছো। সেখানে মাসি চলে আসে। তখনই মিঠি বলে, ও তার মানে এই কাহিনী, এর জন্য তুমি নতুন কাকুকে ফাঁসানোর চেষ্টা করছো? হ্যাঁ। আর তখনই আবার কমলিনী বলে ওঠে, কী ব্যাপার বর্ষা, এটা কি আসলে সত্যি নাকি? তুমি কি আসলে আমার ঘরের মধ্যে গিয়েছিলে? কেন গিয়েছিলে? বর্ষা তখন বলে, এটা মিথ্যে কথা। হ্যাঁ, আমি ঘরে গিয়েছিলাম। আমার কি ঘরে যাওয়া বারণ নাকি? আমি কি ঘরে যেতে পারি না? মামনির ঘরটা অগোছালো ছিল, আমি একটু গুছিয়ে দেওয়ার জন্য সেই ঘরের মধ্যে গিয়েছিলাম, কিন্তু উনি ওই সময় কেন ওই ঘরে আসবে? আমার একা একা ভালো লাগছিল না, তাই আমি বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ করে দরজাটা খোলা পেলাম, তারপর ঘরের ভিতর গিয়ে দেখলাম সমস্ত কিছু অগোছালো। আলমারির চাবি কি আমার কাছে আছে নাকি? আলমারিটাও খোলা ছিল, সেজন্য আমি কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তখনই বুবলাই বলে, কী ব্যাপার বর্ষা, নতুন কাকু যেটা বলছে এটা কি সত্যি নাকি? তখনই বর্ষা বলে, না বুবলাই, এরকম কোনো কিছুই না, আমি কেন আমার নিজের সম্মান নষ্ট করতে যাব? এই লোকটা মিথ্যা কথা বলছে। আমি সে ঘরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি শুধুমাত্র ওই কাপড় চোপড়গুলো গুছানোর জন্য গিয়েছিলাম, ঘরটা অগোছালো ছিল, এর থেকে বেশি আর কিচ্ছু না। তোমরা আমাকে বিশ্বাস করো প্লিজ। রুদ্র, তুমি আমাকে বিশ্বাস করো না। কথাগুলো বলার পর তখনই আবার বাবিল বলে ওঠে, আমি একটা জিনিস বুঝতে পারছি না,
যদি আসল ঘটনা মিথ্যা বা সত্যি হয় সেটা আমার কিছু যায় আসে না, কিন্তু নতুন কাকু একটা কথা কি জানো তো, যে তুমি আঁচড়ের দাগগুলো দেখতে পাচ্ছ না, এটা কখনো নিজে নিজে হয় না, নিজে থেকে কেউ করতে পারে না। এটা তুমি মানো তো? এটা তুমিই করেছো। তখনই নতুন বলে, তার মানে তুই আমাকে অবিশ্বাস করিস। মিঠি, তুই কি আমাকে অবিশ্বাস করিস নাকি বিশ্বাস করিস? মিঠি তখন বলে, আমি তোমাকে বিশ্বাস করে ঠকতে চাই, কিন্তু অবিশ্বাস করে তোমাকে আমি হারাতে চাই না। তখনই কমলিনীর কাছে এসে বলে, কমলিনী তুমি আমাকে বিশ্বাস করো তো? কমলিনী চুপ করে থাকে। তখনই আবার বুবলাই বলে, তোমাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না, আমি এক্ষুনি কমপ্লেন করব, আমি তোমার ইনস্টিটিউটে জানাবো, তোমার বিরুদ্ধে আমি একটা এলিগেশন আনবো। পরবর্তীতে যেটা প্রমাণ হবে সেটা দেখা যাবে, মেডিকেল টেস্ট হবে, সকল কিছুই হবে, সেটা থেকে যা সিদ্ধান্ত হবে। কিন্তু আপাতত আমি বর্ষার পাশে দাঁড়াবো, বর্ষার পাশে দাঁড়িয়ে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিব। নতুন কাকু, এতে তুমি আমাকে আটকাতে পারবে না। নতুন তখন বলে, তুই আমার বিরুদ্ধে অ্যালিগেশন আনতেই পারিস, অ্যাকশন নিতেই পারিস, এখন হয়তোবা কেউ আমাকে কোনো কিছু করবে না, কিন্তু আমার মান সম্মানটা তুই নষ্ট করিস না। তুই যদি আমাকে ইনস্টিটিউটে এখন গিয়ে কমপ্লেন করিস, তারা আমাকে বরখাস্ত করতে পারবে না, হয়তো সেটা তদন্ত করবে, কিন্তু আমার নামে যে একটা মিথ্যা নাটক সাজিয়ে তোরা কুরচনা করছিস, তা আমার জন্য কতটা ভয়াবহ হবে তোরা একবার ভেবে দেখেছিস? মিঠিল কমলিনীকে বলে, কাকিমা তুমি কি এখনও চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোনো কথাই বলবে না? নতুন কাকুকে তুমি কি আসলে অবিশ্বাস করো নাকি? এদিকে বুবলে বলো, তুমি একবার চিন্তা করলে না আমাদের কথা? তুমি এভাবে আমাদের সম্মানটা নষ্ট করে দিলে। কমলিনী চুপ করে দাঁড়িয়ে থাকে, আর কোনো উত্তরই দিতে পারছে না। মনে মনে বুঝতে পারে যে কমলিনী নতুনকে অবিশ্বাস করে। বর্ষা তখন ন্যাকা কান্না শুরু করে কমলিনীর কাছে এসে এবং হাত জোড় করে ক্ষমা চায়। মামুনি তুমি আমাকে বিশ্বাস করো, আমি মেয়ে হয়ে কি মিথ্যা কথা বলতে পারি? নিজের সম্মান নিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি প্লিজ বিশ্বাস করো, আমার পাশে দাঁড়াও, না হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই বলে তখন কমলিনীকে জড়িয়ে ধরে, আর কমলিনী বলে, যাও তুমি বর্ষা বুবলাইকে নিয়ে এক্ষুনি পুলিশ স্টেশনে যাও। নতুন তখন বলে, কমলিনী তুমি আমাকে অবিশ্বাস করলে। এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।